দেশর খামে এটা কি দিতেছেন এটা? এটা এই যে ঠান্ডা হওয়ার জন্য দিতেছে পাউডার। খুদে পাত এক পাতিল। এটা কয় কেজি চাউল আছে? এই দেখতে পাচ্ছেন এই দানাদার খাদ্য। এই দানাদার খাদ্য পাশাপাশি ঘাস খাওয়াই এই গরুগুলোকে কত সুন্দর চেহারা বানানো হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনি হাটের উত্তর পাশে। তো এখানে রহিম ভাই কিভাবে ঈদুল আজহা 2024 উপলক্ষে কিভাবে গরুগুলা মোটাতাজা করছে, কি খাদ্য দিয়ে মোটাতাজা করতেছে, খাদ্য এ টু জেড পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এই গরুগুলা কিভাবে কতদিন পালন করতেছে সেই তথ্যটা জানাবো। চলেন দেখে নেই সেই রহিম ভাইয়ের খামারটি। করে দিলেন বেশি করে দিব একটা গরুকে এক পোয়া না? দেশর খামে এটা কি দিতেছেন এটা? এটা এই যে ঠান্ডা হওয়ার জন্য দিতেছে পাউডার। পাউডার পাউডারের নাম কি? পেটটা ঠান্ডা লাগে, পেটটা যেন ঠান্ডা থাকে, তাই না? হ্যাঁ, গ্যাস 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 যাতে না হয়, রুচি থাকবে বেশি, পেটে গ্যাস হবো না এই জন্য নাকি? আচ্ছা আচ্ছা, কটা করে দিলে? একটা করে দাও। কটা দিলে পাগলি? এটা একটা, এটা একটা। হ্যাঁ, ওটা 3 দানা প্যাকেট দেওয়া যায়। 3টা ছিলাম, এটা একটা দিছি, এটা একটা দিছি, আবার অর্ধেক অর্ধেক করে 2টাই দিলে। না না আচ্ছা, তো হবে না? না, একটা করে এটা 2টা তো, এটা তুলে থাও। দেখো আমার ওর ভুল হয়নি, বিলে দিব একটা একটা করে। হ্যাঁ, আর 2টা আছে। এটা কি দিলেন? এটা ভুট্টার আটা। রান্না করে খাওয়াই, ধরেন আজকে রান্না হয়নি। রান্নাতে কাঁচা খাওয়ানোর কার্যকর বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে অনেকে বলছে যে কাঁচা খাওয়ানো বেশি। এটা আমিও বলি কেমন, আমিও খাওয়াইছি। কাঁচাই তো ভিটামিন বেশি। কাঁচাই দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে খাওয়া দিচ্ছে গরুগুলাকে, দেখেন আপনারা। এই যে দিয়ে দিল। এখন এখানে কি কি উপাদান আছে তো আপনারা দেখলেনই। এই যে গরুগুলো দেখেন সুন্দর, এই খাদ্য দিয়েই সুন্দর একদম সেই চেহারা বানানো হয়েছে। তো আজকে পাইকার আসবে, তো এগুলোকে কত দামে বিক্রি হয় সেই তথ্য আপনাদেরকে জানাবো। এই দেখেন দর্শক, এত মোটা সোটা পড়ছে, আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি যে খাদ্যগুলো কি পরিমাণ মতো দেওয়া হচ্ছে এবং কিভাবে দেওয়া হচ্ছে। আসলে আজকে কিন্তু গরু বিক্রি করা হবে, পাইকার আসবে। প্রতি বছরের কুরবানির সামনে এই বাড়ি থেকে 4টি 5টি করে গরু বিক্রি করে থাকে। আর যেহেতু সামনে 2024 ঈদুল আজহা কুরবানি ঈদের জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে গ্রামের প্রান্তিক খাবার। যাই যাই দিলাম, এবারে আর 2টা ওই পাল্লাটা নেই। ওই একই পরিমাণে সবগুলোকে দিতেছেন, তাই না? দর্শক আচ্ছা, পরিমাণে দিচ্ছে দেখুন। এই কুয়াটা কতটুকু পরিমাণ দেন? এই ধানের কুয়াটা এটা 1.5 কেজি হবে না? ওটাতে কয় পট দেন? ওটাতে 3 পট। 3 পট। 1 পট দিলে 300 গ্রাম হয়, 3 পট দিলে 900 গ্রাম হয়, মানে 1 কেজির কম হয় আর কি। যা হোক, হচ্ছে গরুকে দেখুন, এই যে এখন পাউডার দেওয়া হচ্ছে। আলোয় দেন না, আলোয় দেন না। আর কি আছে? আর মনে কিছু খাদ্য আছে? ও খুদের পাত আছে, খুদের পাতটা দেওয়া হলে দর্শক ওটা দিবে, ওটা দেখাবো আপনাদেরকে। গরুগুলো এত সুন্দর কালার মোটা করা হয়েছে। আবার এখন দেওয়া হবে রান্না করা খুদের ভাত। এই দেখেন দর্শক, খুদের পাত এক পাতিল। কয় কেজি চাউল আছে? 2 কেজি চাউল 4টা গরুর জন্য। 2 কেজি চাউল। গরম না? গরম না দিলে দেখেন গরমটা দিলে কিন্তু মুখ পুড়ে গেলে আড্ডা দেখেন যে কত পরিমাণ গরম হয়। আওয়াজ দেন। হ্যাঁ, প্রতিদিন এই টাইমে দুপুর টাইমে দেওয়া হয় না, একবেলা করে। দর্শক দেখতে পেলেন, এই খাদ্যগুলো দিয়ে সাধারণত গরুগুলো মোটাতাজা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘাস কিন্তু দর্শক অবশ্যই খাওয়াইতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি খাওয়াইতে পারেন তাহলে যে এই দেখতে পাচ্ছেন এই দানাদার খাদ্য, এই দানাদার খাদ্য পাশাপাশি ঘাস খাওয়াই এই গরুগুলোকে কত সুন্দর চেহারা বানানো হয়েছে।
সাধারণত গরুগুলোকে 3 মাস মেয়াদি পালন করা হয়, সর্বোচ্চ যদি হয় মনে করেন যে 6 মাস, এর বেশি পালন করা হয় না। একদম খেয়ে চেটে পিটে শেষ করে দিবে। দেখা যায় বিদেশে নিলে পরিচ্ছন্ন রাখ। দর্শক দেখেন এই যে খাদ্যগুলো চাইটা বইটা খাই উঠছে, দেখেন কত সুন্দরভাবে খাইছে। তো দর্শক আপনাদের আর একটা জিনিস আমি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে দেখেন আপনারা যখন আপনাদের খামার শেডটা বানাবেন তখন এই যে এদিকে বেশি ঢাল কাঠ দেওয়া যাবে না। বেশি ডাল কাঠ দিলে কি গরুগুলো অনেক সময় স্লিপ কেটে পড়ে যায়, ব্যথা পায় অনেক। তো আপনারা এইভাবে অল্প একটু ডাল কাঠ করে দিবেন, পানিগুলা যাতে চলে যায়, এই ব্যবস্থা করে দিলেই সুন্দরভাবে হয়ে যায়। তো আপনারা এটা আইডিয়া নিতে পারেন, আসলে এইভাবে কাজ করলে কিন্তু ভালো হয়। আর এখানে দেখেন কতটুকু জায়গার মধ্যে 4টা গরু রাখা হয়েছে, প্রতিটা চারের মধ্যে একটা করে গরু বাঁধা আছে। দেখেন খেয়াল কি আমার নিদেন না কাটা দেন? হ্যাঁ 4টা গরু তো কাটাতে সময় নাই, আমার দিলে একদম খাই ওঠে সব, না নষ্ট করে না, তো ভালোই। কাটা দিলে সবচেয়ে ভালো হয়, বেশি দাঁত ভালো থাকে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে খেয়ারগুলো সাধারণত আমান দেওয়া হইতেছে, আমান দিছে, আমান খেয়ারি সুন্দরভাবে খাইয়ে ওঠে, তাহলে কাটা দেওয়ার দরকার নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে কাটা তো অনেক সময় লাগে, মেশিনও নাই প্রান্তিক পর্যায়ে, যেহেতু গরু পালন অনেকগুলো গরু থাকলে আলাদা হিসাব মেশিন থাকতো। শুধু দানাদার খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না, এবং দানাদার খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এগুলো খাওয়াইতে হবে। যারা প্রান্তিক খামারি আমাদের গ্রামগঞ্জে, তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় ঘাস এবং খড়টা খিলে থাকেন। এবং ষাঁড় গরুগুলো এত সুন্দর করেছে, নাতুস নুতুসের অধিকারী বিশাল ষাঁড় গরু, ঘরের ভিতরে কম ছোটো দেখা যাচ্ছে, কিন্তু বিশাল আকারের এই ষাঁড় গরুগুলো যে খাদ্যগুলো দিয়ে লালন পালন করে করেছে এবং কোরবানিদের টার্গেটে বিক্রি করার জন্য। আর যেহেতু কোরবানিদের আর কয়েকদিন বাকি রয়েছে, এর আগে আজকে কিন্তু গ্রামের ব্যাপারী তারা গরু কিনতে আসবে, পাইকার আসবে গরু দেখার জন্য, এবং আপনাদের সকল তথ্যগুলো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে গরু কেনা বেচা হয় এবং কোন গরুর কীরকম দাম রেট যাচ্ছে। এবং আপনারা যারা বাহিরে রয়েছেন অবশ্যই আমাদের এই গ্রামগঞ্জ থেকে ভালো ধরনের বিশাল বিশাল ষাঁড় গরুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ঈদের আগে গরুগুলো নিয়ে যেতে পারবো। দেখুন এই প্রান্তিক খামারি এই বাড়িতে মহিলা উদ্যোক্তারা যারা স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু গরু লালন পালন করে, এবং পুরুষ মানুষ তো কাজে কর্মে ব্যস্ত থাকে, মহিলারা তারা বাড়িতে বসে না থেকে সংসারের কাজের পাশাপাশি এই ষাঁড় গরুগুলো এত সুন্দর করেছে কল্পনার বাহিরে। আমি কিন্তু কয়েকবার আসছিলাম এই বাড়িতে প্রতিবেদন নেওয়ার জন্য এবং নিয়েছি, সেই গরুগুলোর ভিডিও দেওয়া আছে। এবং তার কয়েক মাস পরে দেখুন এই গরুগুলো কতটা পরিবর্তন করেছে, এটার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। এই বাড়ির যে ভিডিও নেওয়া হয়েছিল সেগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে আর এই গরুগুলো দেখবেন যে কতটুকু ডিফারেন্স হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে। খড়গুলো আস্তা খড়গুলো কিভাবে খাচ্ছে দেখুন, যেরকম রুচি, কথা আছে রুচি থাকলে আসলে স্বাস্থ্য এমনি হয়, যে গরুগুলোরে খাওয়াইতে পারে এবং রুচিসম্মত খাদ্যগুলোই গরু মোটা তাজা করার জন্য কাজ করে। এবং গরু লালন পালন করলে অবশ্যই আপনাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু আপনারাও গরু লালন পালন করতে পারবেন এইভাবেই। যেহেতু সামনেই 2024 ঈদুল আজহা, ঈদুল আজহার জন্য গ্রাম থেকে দূর দূরান্তর পাইকাররা আসে গরু কিনতে, এই গ্রামের প্রান্তিক খামারিদের কাছ থেকে গরুগুলো ক্রয় করে, এবং সেই গরুগুলো কিন্তু কুরবানি উপযোগী। দেখেন এত সুন্দর একটি গরু, তার থুতার নিচে যে ঝোলটা, থুতার নিচে ঝোলটা অনেকটাই বড় নেমে গেছে, এবং
উপরের দিকে দেখেন লক্ষ্য করে গোশটা কত বড় লম্বা হয়েছে, এবং সেরকম আমার গরুটা দেখে খুব পছন্দ হইলো। কিন্তু ঘরের ভিতরে রয়েছে, যে গরুটা বাই করা হয় তাহলে আরও বিশাল দেখা যাবে।